এখানে গ্রাম পঞ্চায়েতে অনেকে বলেছিলেন কবে গ্রাম পঞ্চায়েতে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই মুহূর্তে পঞ্চায়েতে 6500 শূন্য পদের যে বিজ্ঞপ্তি সেটা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা সহ সকল সমস্ত বিস্তারিত সঙ্গে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের এই বছরটিতে টোটাল 20,000-এরও বেশি শূন্যপদ পূরণ করা হয়ে থাকবে পুজোর মধ্যেই। পুলিশের যে টোটাল শূন্যপদ রয়েছে 55,000 টোটাল শূন্যপদ, তার মধ্যে পুজোর মধ্যে আপনাদের 20,000-এরও বেশি শূন্যপদ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পূরণ করা হয়ে থাকবে। এই মুহূর্তে আমরা সবার প্রথমে দেখবো এই যে কর্মসংস্থান পেপার, এই পেপারটি কবেকার দেখুন এখানে 23 মার্চ 2026 তারিখের একটি কর্মসংস্থান পেপার অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। এই পেপারটিতে অলরেডি উঠে এসেছে গ্রাম পঞ্চায়েতে 6500 শূন্যপদে বিভিন্ন রকম পোস্টে চাকরি বিজ্ঞপ্তি। এখানে কি পোস্ট রয়েছে সেটা ফার্স্ট অফ অল দেখে নেওয়া যাক। এই যে পঞ্চায়েত দপ্তর রয়েছে এখানে আপনারা গ্রুপ ডি পিয়ন, ডেটা এন্ট্রি অপারেটর, সঙ্গে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এরপর রয়েছে শুধু সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেশন অফিসার ইত্যাদি পদে প্রায় 6,000-এরও বেশি শূন্যপদ, 6500 শূন্যপদ এই মুহূর্তে আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 6,500 শূন্যপদের কথা এখানে বলা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের নির্বাচিত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান এই মুহূর্তে পঞ্চায়েতের বিভিন্ন পদে প্রায় 6,000-এরও শূন্যপদ পূরণ করা হবে। এখন পঞ্চায়েত দপ্তরে 1 জন কর্মী ও 4 জন কর্মীর কাজ করছেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। খুব শীঘ্রই এই নিয়োগটি করা হচ্ছে। 2024 সালের মার্চ মাসে তৎকালীন সরকার পঞ্চায়েত বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে এই পোস্টের ব্যাপারে আরও জানার জন্য আপনাদের 11 নম্বর পাতার মধ্যে বলা আছে, আমি সেটাও আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা সহ বাকি সকল সমস্ত ইনফরমেশনগুলি যা রয়েছে আমি সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর যারা ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 55,000 শূন্য পদে চাকরি করতে চান এখানে সেটা বলা হয়েছে যে কলকাতা পুলিশের যে কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশ ও কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000-এরও বেশি শূন্যপদ পূরণ করা হবে পুজোর আগেই। আরটিআই রিপোর্ট অনুযায়ী এখানে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশে এ পর্যন্ত প্রায় 55,000 থেকে 60,000-এর মতো শূন্যপদ আছে। এছাড়া আবগারি দপ্তরে প্রায় 7 বছরে কোনো নিয়োগ না হওয়ায় সেখানেও কয়েক হাজার শূন্যপদ রয়েছে। তো বুঝতে পেরেছেন, যারা অলরেডি পশ্চিমবঙ্গ পুলিশে কাজ করতে চান এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আবগারি দপ্তরে কিন্তু আপনারা পোস্টিংগুলি দেখতে পারবেন। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সঙ্গে আবগারি দপ্তর, এর সঙ্গে সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন রকম, এক কথায় ডিফেন্স লাইনের যে পুলিশ ডিপার্টমেন্টের যে সকল চাকরিগুলো হয় বিভিন্ন রকম দপ্তরে এই যে পোস্ট টোটাল মিলে 55,000 পূরণ করতে চলেছে। দেখুন পঞ্চায়েতের যে পোস্ট সেই পোস্টে আমরা চলে এসেছি 6,500 শূন্যপদ 1 নম্বর পাতার পর। এখানে যেটা বলা হয়েছে যে বিজ্ঞপ্তি বেরোনো কয়েকদিন পর থেকে অনলাইন নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু মূল বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই শেষমেশ কেউই দরখাস্ত করতে পারেনি। তৎকালীন সরকারের আমলে কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েতে বা কোন গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কী পদে ও কোন পদে কটি শূন্যপদ আছে সেটা কিন্তু নিচে অলরেডি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ আছে বাঁকুড়া জেলায়, যেখানে 660টি শূন্যপদ। এবার যারা বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছেন সেখানে কিন্তু 516টি শূন্যপদ, হুগলি জেলায় রয়েছে অলরেডি 601টি শূন্যপদ, উত্তর 24 পরগনা জেলায় রয়েছে 566টি শূন্যপদ, পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে 560টি, পুরুলিয়া জেলায় রয়েছে 398টি। কোন পদে লোক নেওয়া হবে ও শিক্ষাগত যোগ্যতা আপনাদের কীরকম থাকা দরকার নিচে কিন্তু একটু বিস্তারিত দেওয়া হলো। যেরকম ধরুন গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য আপনাদের কোনো স্বীকৃত স্কুল থেকে যদি ক্লাস 8 পাস করে থাকেন তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী হিসাবে আপনারা চাকরি পেতে পারেন বা আবেদন করতে পারেন। পঞ্চায়েত সেক্রেটারি, যেটা সেক্রেটারি পিয়ন, পঞ্চায়েত সেক্রেটারি পিয়নের জন্য ক্লাস 8 পাসের আবেদন করতে পারবেন। গ্রুপ ডি যারা রয়েছেন ক্লাস 8 পাসের আবেদন করতে পারবেন। অ্যাকাউন্ট ক্লার্কের জন্য কিন্তু মাধ্যমিক পাসের আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে কিন্তু এই যে পোস্ট অ্যাকাউন্টেন্ট ক্লার্কের জন্য এখানে কিন্তু আবেদন করা যাবে। এর সঙ্গে রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে মাধ্যমিক পাসরা ইংরেজি এবং বাংলা টাইপিং মিনিটে অন্তত যথাক্রমে 30টি এবং 20টি শব্দ তোলার গতি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস লাগবে, তাহলে কিন্তু ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য মোট অন্তত 50% নাম্বার পেয়ে আপনাদের কিন্তু পাস হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের জন্য মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস হতে হবে। টাইপিস্টের জন্য অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে কিন্তু আপনাদের যে টাইপিংয়ের স্পিড সেটা কিন্তু থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য মাধ্যমিক পাসরা ইংরেজি এবং বাংলা টাইপিস্ট মিনিটে অন্তত যথাক্রমে 30টি ও 20টি শব্দ তোলার গতি থাকা বাধ্যতামূলক, তাহলে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদনটি করতে পারবেন। বুঝতে পেরেছেন, মাধ্যমিক পাস হয়ে থাকলে বিভিন্ন রকম পোস্টে কিন্তু আবেদন করা যাচ্ছে। এবার এখানে ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত 6,000 ডিপ্রেশনে গতি থাকতে হবে, মানে এক কথা টাইপিং যে স্পিড সেটা কিন্তু থাকতে বলা আছে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু আবেদন করতে পারবেন। যারা বিশেষ করে সহায়ক পোস্টে আবেদন করতে চান যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে 50% নাম্বার পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করা যাবে। এর সঙ্গে রয়েছে সমিতি এডুকেশন অফিসার, যে কোনো শাখায় যদি আপনারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বিএড কোর্স পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে সমিতি এডুকেশন অফিসার পোস্টের জন্য আবেদন করা যাবে। এরকম কিন্তু বিভিন্ন রকম পোস্টের জন্য অলরেডি আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বলবো অবশ্যই এই সপ্তাহের পেপারটি অবশ্যই আপনারা কিন্তু ডাউনলোড অথবা কিনে নিয়ে অবশ্যই চেক আউট করে নেবেন। এবার কোন জেলায় কী পোস্ট রয়েছে, যেমন আলিপুরদুয়ারে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এই সবের পদের জন্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি শূন্যপদ রয়েছে 96টি। পঞ্চায়েত সমিতি দেওয়া হবে এই সব পদে অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে, ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর। পঞ্চায়েত সমিতি শূন্যপদ রয়েছে 17টি। এভাবে করে কিন্তু আপনারা শূন্যপদ দেখতে পারেন। বাঁকুড়া জেলাও 541টি শূন্যপদ অলরেডি রয়েছে। এভাবে করে হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম বীরভূম এই সকল জায়গার নাম, জেলার নাম কিন্তু এখানে অলরেডি দেওয়া হয়েছে। জলপাইগুড়িতে যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনারা নতুনভাবে এই সকল জায়গায় আপাতত পোস্টিং রয়েছে বা কী পোস্ট রয়েছে সে সকল কিন্তু এখানে রয়েছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, সকল সমস্ত জায়গার কত শূন্যপদ, কোন পোস্ট রয়েছে সকল সমস্ত কিন্তু এই পেপারটির মধ্যে অলরেডি রয়েছে। অবশ্যই জেলার নাম কিন্তু এখানে অলরেডি রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং দেখলাম আমি। এই মুহূর্তে উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, পুরুলিয়া রয়েছে, সকল সমস্ত জেলার নামই কিন্তু এখানে রয়েছে। অবশ্যই পেপারটি ডাউনলোড করে চেক আউট করে নেবেন।